قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم পুরুষ ইমানদারদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে শুধুমাত্র এই আয়াতের তিলাওয়াত করে চোখটাকে নিচের দিকে নামাইয়া মুসলমানেরা যাইতে শুরু করলে ও মুসলমান আল্লাহর ওই বান্দীরা ওই মহিলাটি তো গান গাইতে আছে যুবতীরা সুন্দরীরা নাচানাচি করতে আছে একজন মুসলমানও তাদের দিকে তাকায় নাই একজন মুসলমানও তাদের দিকে তাকায় না অতিক্রম করে যাওয়ার পরে ওই সুন্দরী মেয়েরা পিছন দিক দিয়ে ডাকে ও মুসলমানেরা দাঁড়াও দাঁড়াও একটু কথা আছে দাঁড়াও মুসলমানেরা কি বলতে চাও পিছন দিক থেকে বলো আমাদের সামনে আসবে না আমরা তোমাদের দিকে তাকাইতে পারবো না তোমরা আমাদের সামনে আসবে না হে মুসলমানেরা বলো এত বড় একটি আকর্ষণীয় অনুষ্ঠান পার হয়ে যাওয়া যায় এমন কি জিনিস তোমাদের কাছে আছে মুসলমানেরা জবাব দিয়ে কয় আমাদের কাছে আর কিছুই নাই আমাদের কাছে মহান আল্লাহর কোরআন আছে বলি আপনাদেরকেও এখনো কি সেই কোরআন নাই না আছে এ মুসলমান তাই কোরআন যদি কারো ভিতরে থাকে পথভ্রষ্ট কেউ কাউকে করতে পারবে না আল্লাহ নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না এ মুসলমান আজকে কেউ ইহুদিদের দালাল কেউ খ্রিস্টানদের দালাল কেউ বৌদ্ধদের দালাল কেউ মূর্তি পূজারীদের দালাল আর একটু জোরে বললে ভালো হয় আমার ভাইরা আমার বন্ধুরা টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে কেউ অমুকের কেউ তমুকের অমুকের তমুকের না 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 আমি বলতে চাই মুসলমান আমরা যদি সব কোরআনওয়ালা হয়ে যাইতে পারি কোরআনওয়ালা যদি আমরা হয়ে যাইতে পারি আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিখাইতে পারি আমাদের মেয়েদেরকে যদি কোরআনওয়ালি বানাইতে পারি আমি এখনো বলতে পারি 200 কোটি মুসলমানকে মারবে তো দূরের কথা 200 কোটি মুসলমানের সামনে চোখ রাঙায়া তাকানোর মতো সাহস দুনিয়ার কোন জালেমের হতে পারে না إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين হাবিব আপনি যাকে চাইবেন তাকে ইমানদার বানাইতে পারবেন না হেদায়েত আপনি দিতে পারবেন না আপনি হেদায়েতের কথা বলতে পারবেন হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ আপনি যাকে পছন্দ করবেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না হে মুসলমান এই জন্য লক্ষ্য করে দেখেন নবীর আপন চাচা আবু লাহাব কালেমা ছাড়া মারা গিয়েছে আবু তালেব কালেমা ছাড়া মারা গিয়েছে আপনজন কালেমা ছাড়া মারা গিয়েছে আবসার বেলাল কালেমা পড়ে মুসলমান হইয়া জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে হেদায়েতের চাবিকাঠি এই জন্য আমার আল্লাহ যাকে চাইবেন ওই গর্তের কিনারা থেকে উঠাইয়া আমার আল্লাহ তাকে সিংহাসনে বসায় দিবেন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একদিন বেশি পরিমাণে মদ পান করেছেন অধিক পরিমাণ দোতারা তিন তারা হাত থেকে ছুটে অন্যদিকে চলে গিয়েছে উনি অন্যদিকে চলে গিয়েছেন কিছুক্ষণ পরে যখন আবার ফিরে পাইছেন হুঁশ হয়েছে এবার বাজানোর চেষ্টা করতে থাকলে বাজে না ভাবলেন ছুটে গিয়ে পড়ে গিয়ে মনে হয় নষ্ট হয়ে গিয়েছে আবার মেরামত করলেন বাজানোর চেষ্টা করলেন বাজে না বাজাইতে পারেন না এক পর্যায়ে যখন চেষ্টা অব্যাহত আছে শুনতে পান ওই তারের ভিতর দিয়ে আল্লাহর কালাম পবিত্র কোরআনের তিলাওয়াতের আওয়াজ বাহির হয়ে গেছে আর একটু মহব্বতে তারের ভিতর দিয়ে কোরআনের তিলাওয়াতের আওয়াজ তাও আবার প্রশ্ন করা হচ্ছে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ হে ঈমানদার আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো আসে নাই আল্লাহর আযাবের ভয়ে মনটা নরম করার সময় কি এখনো আসে নাই ও মুসলমান কোরআনের এই আয়াত কি এখনো আসেনি না নাই কথা কন না জোরে কয়েন আছে না নাই তাহলে কথা তো আমাদেরকেও বলা হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময় কি এখনো হয় না হে মুসলমান
আমরা আর কত এদিক ওদিক দৌড়াদৌড়ি করব, আর কতদিন পর্যন্ত গুনার কাছে লিপ্ত থাকবো? আল্লাহর আযাবের ভয়ে কি মনটা নরম করার সময় কি এখনো হয় নাই? এখনো কি আসে নাই? ও মুসলমান, আমি জন্য প্রায় বলে থাকি, দুনিয়ার মুসলমান হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন, ইমানি পাওয়ার নিয়ে আর গৌর গোবিন্দের দালান ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। আমরাও যদি আবার আমরা গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর আযাবের ভয়ে কান্নাকাটি করে গুনাহগুলো মাফ করাইয়া আমরাও যদি খাঁটি ইমানদার হয়ে যাইতে পারি, 200 কোটি মুসলমান আবার আল্লাহু আকবারের স্লোগান দিলে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। পারেনি না পারে না? আমার ভাইয়েরা, সে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শুনেন, তারের ভিতর থেকে আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ বের হয়ে আসছে, আর প্রশ্ন করা হচ্ছে, আমার আযাবের ভয়ে মনটাকে নরম করার সময় এখনো আসে নাই? ও মুসলমান, অর্ধমাতাল অবস্থায় জবাব দিচ্ছেন, বালা ইয়া রব্বি কাদান, বালা ইয়া রব্বি কাদান, বালা ইয়া রব্বি কাদান। প্রভু গো, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে, হ্যাঁ সময় এসেছে। দৌড় দিয়েছেন বাড়িতে, মাকে গিয়ে বলছেন, ও মা, এতদিন পর্যন্ত যেই তারের ভিতর দিয়ে আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুনেছিলাম, মা গো, আজকে ওই তারের ভিতর দিয়ে আমি এতদিন যেই তারের ভিতর দিয়ে বাজনার আওয়াজ আমি পেয়েছিলাম, আজকে ওই তারের ভিতর থেকে আমি আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে পেয়েছি গো মা। তাও আবার প্রশ্ন করা হচ্ছে, আমাকে আল্লাহর আযাবের ভয়ে কান্নার সময়টা কি এখনো হয় না? এখনো কি সেই সময় আসে নাই? মা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া শুরু করেছেন, কান্নাকাটি শুরু করেছেন। আমার আল্লাহ এক আয়াতের তেলাওয়াত শুনাইয়া ওই মদের আড্ডাখানা থেকে বের করে এনে কোরআন ও হাদিস শিখাইয়া ইমামে আযম আবু হানিফার ছাত্র বানাইয়া আমার আল্লাহ ওই লোকটাকেই ইমাম বুখারীর উস্তাদ বানাইয়া দিয়েছেন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীমের না 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 আমি সেটা বলছি না, আপনি এই চিন্তা করেন না, আমি সেটা বলছি না, মোবাইল বাজতেছে এটা বলছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসুন সেই কোরআনের ভিতরে এই শক্তি, এই পাওয়ার, মদখুরকে মদের আড্ডা থেকে বের করে আল্লাহর ওলি বানায় দেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায় দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরাও যদি আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারি, তাহলে অবশ্যই এই কোরআনওয়ালা ছেলে চুরি করবে না। এত আসতে না, আর একটু জোরে। ডাকাতি করবে না, দুর্নীতি করবে না, সুদ ঘুষ খাইবে না, মাদকের সাথে জড়িত হবে না। আমার ভাইয়েরা, ব্যক্তি জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে, আন্তর্জাতিক জীবন সুন্দর হবে। কোরআনের ইলম ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া সঠিক মানুষ, ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ কোনোদিন পাওয়া যাবে না। এই জন্য আজকে দেখেন, কোরআনের শিক্ষা যত কমতেছে, অপরাধের পরিমাণ তত, অপরাধের পরিমাণ তত কমে না বাড়ে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় মুহাদ্দিস হয়ে গেলেন, এত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, এত বড় ব্যক্তি, আল্লাহর বান্দা হজের জন্য মক্কা শরীফ গেলেন। মক্কা শরীফ হজ করার পরে তিনি মক্কা শরীফ ঘুরে ঘুরে দেখেন, আল্লাহ এই পবিত্র নগরী ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম করেছেন আল্লাহ। এই মক্কাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ শহর ঘোষণা করেছেন। আমার ভাইয়েরা, তো এই শহরটা একটু ঘুরে ঘুরে দেখতেছেন কোথায় কি কি আছে না আছে। এইভাবে যখন ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে দেখেন একজন মহিলা অত্যন্ত পর্দা সহকারে রাস্তার কিনারায় একেবারেই নীরবে বসা। সব কিছুতে শুধু এতটুকুই বোঝা গেছে একজন মহিলা, আর কোনো কিছু চিনা, শুধু একজন মহিলা, যে এতটুকু বোঝা গেছে পোশাক আশাকে এবং ঢেকে থাকার কারণে। আগের দিনে কাপড় ছোট ছিল কিন্তু পর্দা বেশি ছিল, বুঝছেন? আগের দিনে কাপড় শর্ট ছিল, লম্বা কম ছিল,
9 হাত 10 হাত কাপড় ছিল, পর্দা বেশি ছিল। এখন কাপড় 12 হাত না 14 হাত 15 হাত 16 হাত, কিন্তু ফিট খালি কপালের উপরে এক নোকতা। হ্যাঁ, কাপড়ের পরিমাণ বাড়ছে কিন্তু পর্দার পরিমাণ কমছে। আগে কাপড় ছিল 9 হাত 10 হাত, এটা দিয়েই মহিলারা নিজেদেরকে ঢাকতে পারছে। রাস্তার কিনারে কোনো পুরুষের আগমন টের পাইলে এই কাপড়টা দিয়েই পেছায় এমন ভাবে দাঁড়াইছে, কদ্দুরই বোঝা গেছে একজন মহিলা। কার বাড়ির কেডা চেনা যায় নাই। আর এখন যত বড় কাপড়ই দেন কাজ হবে না, যেখানে থাকবার সেখানে থাকবে না। আমার ভাইয়েরা, এই জন্য পর্দার পরিমাণ কমে গেছে, কাপড়ের পরিমাণ বেড়ে গেছে। লম্বা হয়েছে ঠিক, আর যদি ইহুদি খ্রিস্টানদের দিকে দেখেন, এদের টাকার পরিমাণ হয়েছে বেশি, কাপড়ের পরিমাণ কমছে। এমন কমছে দেখলে বোঝা যায়। আমরা বাড়ির থেকে যদি কিছু কাপড় চোপড় জাকাত হিসেবে দেন দিত, তাহলে মনে কিছুটা উপকার হইত। এমন তো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন গিয়ে দেখলেন মহিলাটা একদম নীরব বসা, তো উনি আস্তে করে মৃদু কণ্ঠে হালকা আওয়াজে শুধু সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই কাপড়ের ভিতর থেকে মৃদু আওয়াজে হালকা আওয়াজে জবাব এসেছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনাদের আমাদের সালামের জবাব কি আসলে এমন? সাধারণত আমরা সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর মহিলা জবাব দেন কি, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কোরআনের আয়াতের তিলাওয়াতের মাধ্যমে সালামের জবাব। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, সালাম দিলাম কেমনে, জবাব দেওয়ার কথা কেমনে, জবাব দিল কেমনে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক এবার আরো একটু জিজ্ঞেস করেন, ও আল্লাহর বান্দি, তুমি এখানে বসে বসে কি করতে আছো? কেন তুমি এখানে বসে আছো? আল্লাহর বান্দি জবাব দেয়, এটাও কোরআনের আরেক আয়াতের মাধ্যমে, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যদি কাউকে গুমরাহ করে দেন, পথ ভ্রষ্ট করে দেন, পথ দেখানোর কেউ থাকে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম মহিলাটি রাস্তা ভুলে পথ হারাইয়া এখানে চলে এসেছে। আমি আবার জিজ্ঞেস করলাম, রে আল্লাহর বান্দি, কতদিন যাবত তুমি এখানে বসে আছো? আল্লাহর বান্দি এই প্রশ্নের জবাব কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে দিয়ে বলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। আমি 3 রাত পর্যন্ত এখানে বসা, মানে পরিপূর্ণ 3 দিন আমি এখানে বসা। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার জিজ্ঞেস করেন, আল্লাহর বান্দি, তুমি কোথায় থেকে এসেছো? তুমি কোথায় তোমার গন্তব্য? যাইতে চাও কোথায়? আল্লাহর বান্দি এবার এই প্রশ্নের জবাবে কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আর একটু জোরে কোন, এই আল্লাহু আকবার, আর একটু জোরে কোন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দাও। মহিলাটা বুঝাইতে আছেন যা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারছেন আল্লাহর এই বান্দির বাড়ি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন। এবার তিনি বলেন, আল্লাহর বান্দি, তুমি এখানে 3 দিন পর্যন্ত বসা, তোমার খাওয়া দাওয়ার কোনো কিছুই দেখা যায় না, পান করার মতো কোনো পানিও তো এখানে দেখা যায় না, তুমি খাও কি, পান করো কি? আল্লাহর বান্দি জবাব দেন, এটাও কোরআনের আয়াতের মাধ্যমে জবাব দেন, হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন।
তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। আওয়াজ করে বলেন তিনি কে? তিনি কে? আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, রে আল্লাহর বান্দি, বুঝতে পারলাম তোমার খাওয়া, তোমার পান করা, আল্লাহ তোমাকে খাওয়ান, আল্লাহ তোমাকে পান করান। তো তুমি তো 3 দিন পর্যন্ত এখানে বসা, নামাজ পড়া লাগে, ওযু করা লাগে। তুমি ওযু কিসের মাধ্যমে করো? কি দিয়ে তুমি ওযু করো? আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন, আল্লাহর বান্দি কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে বলেন, ফাইল্লাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি যদি না পাও পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নাও। আল্লাহ, আমার কথাগুলো কি বুঝেননি আপনারা? মহিলার কথা বুঝেন? উনি জিজ্ঞেস করেন কি আর আল্লাহর বান্দি জবাব দেন কি? হ্যাঁ মুসলমান, একটু চিন্তা করার দরকার। উনি ওনার মতো করে প্রশ্ন করেন, আল্লাহর বান্দি কোরআনের আয়াতের তিলাওয়াত করে করে ওনার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। চিন্তা করে দেখেন কোরআনের উপরে তার অভিজ্ঞতাটা কি পরিমাণ ছিল, কতটুকু পরিমাণ কোরআনকে তার আত্মস্থ করতে পেরেছিলেন, আর কোরআনের প্রতি মহব্বত তার কি পরিমাণ ছিল। ওযু করো কি দিয়া? সে বুঝাইয়া দিছে, তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র মাটি দিয়ে কি করো? তায়াম্মুম করো। তার মানে আমি ওযুর কাজ তায়াম্মুম দিয়া সারি। আবার ভাইরা, এটা আমাদের জন্য এক বিশেষ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, যে পানি যদি ব্যবহারের সুযোগ না পাও অথবা পানি ব্যবহার করার মতো সামর্থ্য যদি না থাকে, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করলে কাজ চলে, পবিত্র হওয়া যায়। এমনকি 10 বছর পর্যন্ত যদি কারো এমন সমস্যা থাকে, তাহলে 10 বছর পর্যন্তই শুধু তায়াম্মুম দিয়েই সে ওযু গোসলের পবিত্রতা সারতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, মহিলা যতই আয়াতের মাধ্যমে উত্তর দেয়, আল্লাহর এই বান্দা ততই আশ্চর্য হইতে আছে আর সামনের দিকে আগাইতে আছে। এবার বলতে আছে, আল্লাহর বান্দি, আমার কাছে কিছু খাবার আছে, চাইলে তুমি খেয়ে নিতে পারো। আমার কাছে কিছু খাবার আছে, চাইলে তুমি খেয়ে নিতে পারো। আল্লাহর বান্দি তখন জবাব দিয়ে বলেন, না, আমার মতো না। আমরা যে না বলছি সেটা না। আল্লাহর বান্দি কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যমে জবাব দেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে তোমরা রাত্র পর্যন্ত পূর্ণ করো। ও মুসলমান, আল্লাহর বান্দি কি বুঝাইয়া দিলেন? মানে আমি রোজাদার, ইফতারের আগে কোনো কিছুই খাইতে পারবো না। আল্লাহু আকবার কর, আর একটু জোরে কর। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো। আল্লাহর বান্দি বুঝাইয়া দিলেন আমি রোজাদার। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি এবার বলেন, ও আল্লাহর বান্দি, এখন তো রমজান মাস না, দ্বিতীয়ত তুমি আছো সফরের হালতে, আর এই সফরের হালতে, সফর অবস্থায় তুমি আবার কিসের রোজা? আল্লাহর বান্দি এই কথার জবাব কোরআনের আরেক আয়াতের মাধ্যমে দিচ্ছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো এটা তোমাদের জন্য হবে উত্তম। হে মুসলমান, আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই মহিলাকে জিজ্ঞেস করেন, ও মহিলা, আমি তোমাকে কথা বলছি কে স্বাভাবিকভাবে, আর তুমি উত্তর দিচ্ছ ভিন্নভাবে। আমার মতো কেন তুমি কথা বলো না? আমার মতো করে তুমি কেন উত্তর দেও না? আল্লাহর বান্দি তখন ওই আয়াত তিলাওয়াত করে জবাব দিলেন, যে আয়াত আমি খুতবার মধ্যে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা জবানে উচ্চারণ করে সংরক্ষণ করার জন্য নিয়োজিত ফেরেশতা রয়েছে, সংরক্ষণ করে। কথাটা যদি সওয়াবের হয় তাহলে অবশ্যই সওয়াবের জায়গায় লেখা হয়, আর যদি গুনাহের কথা উচ্চারিত হয় গুনাহের জায়গার মধ্যে লেখা হয়। এই জন্য আমি আমার স্বাভাবিক কথা বলি না। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার বলেন, ও আল্লাহর বান্দি, তোমার বংশ পরিচয় কি? তুমি কোন বংশের লোক?
হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক এই কথা যখন বলছেন, আল্লাহর বান্দী তখন বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যে বিষয়ে তোমার জানা নাই, এটা জানার চেষ্টা করে কোনো লাভ হবে না, অবগত হওয়ার কোনো চেষ্টা করবে না। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ঠিক আছে, ভুল হয়ে গেছে, সরি, দুঃখিত, ভুল হয়ে গেছে। আল্লাহর বান্দী এই কথাটার জবাব দিয়ে বলতে আছেন কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করে দেন। হে মুসলমান, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর বান্দী, আমার কাছে উট আছে, তুমি চাইলে আমার উটের পিঠে সওয়ার হইতে পারো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছায়া দেব। তোমার কি মতামত, তোমার কি বক্তব্য? আল্লাহর বান্দী এই মতামতটাও কোরআনের আরেক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে দিয়ে বলছেন, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, ওয়া মা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ। তোমরা যত ভালো কাজ করো, সব ভালো কাজের খবর কে জানেন? আরো আসতে বলেন, কে জানেন? তাহলে এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর বান্দী এই উটের পিঠে সওয়ার হইতে রাজি এবং তার গন্তব্যে যাওয়ার জন্য যাইতে রাজি আছে। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এবার উট কাছে এনে দিলাম। ওটা কাছে আনার পরে এবার তাকে ইশারা করলাম, তুমি উটের পিঠে সওয়ার হয়ে যাও। আল্লাহর বান্দী উটের পিঠে সওয়ার হওয়ার আগে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে সতর্ক করে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি আপনার পুরুষ উম্মতদেরকে বলে দেন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। জানি না কদ্দুর আপনারা বুঝতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, উটের পিঠে উঠো। এখন উঠবে যে, উঠার সময় যদি উনি পুরুষ মানুষ হয়ে আবার কোনো কারণে এই দিকে একটু তাকায়া থাকে, এই জন্য আল্লাহর বান্দী কোরআনের আরেক আয়াত তেলাওয়াত করে ওনাকে সতর্ক করে দিয়ে বলেন, আমি তো উঠবো মহিলা মানুষ, তবে কোরআনের নির্দেশ হলো পুরুষ মানুষেরা দৃষ্টি নিচের দিকে রাখো। মানে আমি কেমনে উঠতেছি, কি করতেছি, এটার দিকে তুমি চাইও না। আর আমরা কি করে সেটা বলবো না, কারণ এই সময় হবে না, এই জন্য শুধুমাত্র বলবো না, এই জন্য বলবো না। মুহতারাম হাজরিন, আমি আপনাদের এলাকার কথা বলছি না, মোটামুটি সারা দেশ ঘুরে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, এখন আর মহিলারা ঘরে থাকতে চায় না, খালি বাইরে যাইতেছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য দেখা যায় মার্কেট টার্গেটে এখন পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা অনেক জায়গা থেকে দেখবেন বউ বাজার, ঢাকা শহরে বউ বাজারের অভাব নাই, খালি আসে না অভাব নাই। এখানে বউ বাজার, এখানে বউ বাজার, এখানে বউ বাজার। আরে বাবা, গিয়ে দেখবেন এখানে শুধু মহিলাদের কারবার। আর কিছু পুরুষ আছে দেখবেন ইচ্ছাকৃত ভাবে বউরে তুমি। আর এই কুইরা বুঝি না আপনারা, এই কুইরাটা খালি ঘরে শুয়েছে, বউরে ভাড়া বাজারে, কুইরাটা তো ঘরে শুয়ে। ওই কুইরা তোরে কে কইছিল বিয়ে করতে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর মহিলা কি করে, এখানে উঠবে উটের পিঠে, আগেই বুজুর্গ করে সতর্ক করছেন। উনি এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, তারপরে সতর্ক করেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, দৃষ্টি নিচের দিকে রাখো। আরে বুঝলাম না, এই দৃষ্টি নিচের দিকে রাখা, এটার যে কি পাওয়ার, কি অ্যাকশন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় একদল মুজাহিদ যাবে মিশর অতিক্রম করে যুদ্ধের ময়দানে। আর ওই জালেমরা মুজাহিদদেরকে বিভ্রান্ত করার জন্য, ঈমানি পাওয়ারকে দুর্বল করে দেওয়ার জন্য রাস্তার মধ্যে নাচ গানের ব্যবস্থা করেছে, নাচ গানের ব্যবস্থা করেছে। আমরা মনে করি এটা বিনোদন, আর কাফের বেঈমানরা মুসলমানের ঈমানকে দুর্বল করার জন্য এটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সব সময় এখনো আমাদের ঘরে রন্ধ্রে 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 রন্ধ্রে, পকেটে পকেটে এখন গান বাজনার বস্তু ঢুকাইয়া দিয়েছে।
নাচ গানের আয়োজন করেছে সুন্দর রূপসী মেয়েদেরকে হাতে আকর্ষণীয় বস্তু দিয়ে। আর বাকিটুকু আমি দূরত্ব বজায় রেখে বলবো, আপনারা দূরত্ব বজায় রেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বলা হয়েছে তাদেরকে, যদি মুসলমানেরা তোমাদের দিকে হাত পাও বাড়াইতে চায় তাহলে তোমরা কিন্তু বাধা দিও। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস মিশরের গভর্নর জানতে পেরে এবার তিনি মুজাহিদদেরকে এখানে থামাইলেন, আটকাইলেন আর বললেন, আমি একটু আমিরুল মুমিনিনের সাথে পরামর্শ করে নেই। চিঠি লিখলেন। চিঠি লেখার পরে হযরত ওমর চিঠির জবাবে লিখে দিয়েছেন, কোরআনের এই আয়াত শিখাইয়া দাও, এই আয়াত পড়ায় দাও, সবাইকে বলে দিবা এই আয়াত তিলাওয়াত করে করে যেন এই জায়গাটা অতিক্রম করে জবানে থাকবে কোরআনের তিলাওয়াত আর অঙ্গ প্রত্যঙ্গে থাকবে তার বাস্তব আমল। এখন এই আয়াত পড়ায় দেওয়া হয়েছে, সবাই এবার যাইতে শুরু করেছে। মেয়েরা সুন্দরী রূপসী মেয়েরা নাচতেছে, গান গাইতেছে, আর এই দিক দিয়ে মুসলমানেরা এই রাস্তা অতিক্রম করে আর কোরআনের আয়াত পড়ে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম পুরুষ ইমানদারদেরকে বলে দিন তারা যেন দৃষ্টিকে নিচের দিকে রাখে, শুধুমাত্র এই আয়াতের তিলাওয়াত করে চোখটাকে নিচের দিকে নামাইয়া মুসলমানেরা যাইতে শুরু করলে, ও মুসলমান আল্লাহর ওই বান্দিরা, ওই মহিলাটি তো গান গাইতে আছে, যুবতীরা সুন্দরীরা নাচানাচি করতে আছে, একজন মুসলমানও তাদের দিকে তাকায় নাই, একজন মুসলমানও তাদের দিকে তাকায় নাই। অতিক্রম করে যাওয়ার পরে ওই সুন্দরী মেয়েরা পিছন দিক দিয়ে ডাকে, ও মুসলমানেরা দাঁড়াও দাঁড়াও, একটু কথা আছে দাঁড়াও। মুসলমানেরা কি বলতে চাও? পিছন দিক থেকে বলো, আমাদের সামনে আসবে না, আমরা তোমাদের দিকে তাকাইতে পারবো না, তোমরা আমাদের সামনে আসবে না। হে মুসলমানেরা বলো, এত বড় একটি আকর্ষণীয় অনুষ্ঠান পার হয়ে যাওয়া যায় এমন কি জিনিস তোমাদের কাছে আছে? মুসলমানেরা জবাব দিয়ে কয়, আমাদের কাছে আর কিছুই নাই, আমাদের কাছে মহান আল্লাহর কোরআন আছে। আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে কি আছে? কোরআন, কোরআন, কোরআন। বলি আপনাদেরকেও এখনো কি সেই কোরআন নাই না আছে? এ মুসলমান, তাই কোরআন যদি কারো ভিতরে থাকে পথভ্রষ্ট কেউ কাউকে করতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এ মুসলমান, আজকে কেউ ইহুদিদের দালাল, কেউ খ্রিস্টানদের দালাল, কেউ বৌদ্ধিস্টদের দালাল, কেউ মূর্তি পূজারীদের দালাল। আর একটু জোরে বললে ভালো হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছি, কেউ অমুকের, কেউ তমুকের, অমুকের তমুকের। না না না, আমি বলতে চাই মুসলমান, আমরা যদি সব কোরআনওয়ালা হয়ে যাইতে পারি, কোরআনওয়ালা যদি আমরা হয়ে যাইতে পারি, আমাদের সন্তানদেরকে যদি কোরআন শিখাইতে পারি, আমাদের মেয়েদেরকে যদি কোরআনওয়ালি বানাইতে পারি, আমি এখনো বলতে পারি 200 কোটি মুসলমানকে মারবে তো দূরের কথা, 200 কোটি মুসলমানের সামনে চোখ রাঙায়া তাকানোর মতো সাহস দুনিয়ার কোন জালেমের হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা বড় দুর্বল এই জন্যে যে আমাদের ভিতরে কি নাই? কোরআন নাই, কোরআন নাই, কোরআন নাই। অনেক জানে, সূরা ফাতিহা জানে না, অনেক কিছু জানে, বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ করে বলতে পারে, শুদ্ধ করে বলতে পারে। আর আমাদেরকে বিগত দিনগুলোতে অনেক বেশি সংকুচিত করা হয়েছে দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, ইসলামের প্রাথমিক শিক্ষা একেবারে আস্তে আস্তে করে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করা হয়েছে। এমনকি এই বাংলাদেশে অনেক বড় বড় শিক্ষিত নামের কুলাঙ্গারেরা আমরা মানুষরে বান্দর বানানোর ষড়যন্ত্রও তারা করেছে। আস্তে কোন কেন, আর একটু জোরে কোন না মিয়া। ওই বান্দর বানানোর চিন্তাও আমাদের এই দেশে হয়েছে, করতে চেয়েছে। আমরা নাকি বানর ছিলাম। আমি বারবার বলেছি, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমাদের বাবা আদম, আমাদের মা হাওয়া, আমরা মানুষের ঘর থেকে মানুষ হয়ে এসেছি, আমরা কখনোই বানর ছিলাম না। ওই বানরগুলোরে ধরে ধরে নিয়ে ওই চিড়িয়াখানাতে দেওয়া দরকার। হ্যাঁ, চিড়িয়াখানাতে দেওয়া দরকার। আমার ভাইয়েরা,
এই বানর বানানোর চিন্তাও হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা শুধু বলতে চাই, ভালো আওয়াজে একটা জবাব দিবেন বলে আমি আশা করছি। এই বাংলাদেশে অতীতে অনেক অনেক ফোটার জোরে বহু ছাগল লাফালাফি আর নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কথা লিখেছে, নবীর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে কথা বলেছে। আমরা বলতে চাই এই বাংলার জমিন 5 লাখ মসজিদের জমিন, হাজার হাজার মাদ্রাসার জমিন, এই বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রয়েছে, হাজার হাজার হাফেজে কোরআন রয়েছে। এই বাংলার জমিনে 18 কোটি তাওহীদি জনতা, যেই জমিনের উপরে উলামায়ে কেরাম, যেই জমিনের নিচে আউলিয়ায়ে কেরাম শুয়ে আছে, এই বাংলার জমিনে বসে আমার নবীর চরিত্রের বিরুদ্ধে আর এক লাইনও কোন কুলাঙ্গারকে লিখতে দেওয়া হবে না। বলিও উদ্দুরই যাও একবার এখন তাকবীর দিছে, আপনারা যে আওয়াজে উত্তর দিছেন শয়তানে জানি কইতেছে যে খুব আরাম লাগছে। আমি আগেই বলছি যে শয়তানকে আমরা বাংলাদেশের ভিতরেই রাখতাম। কথা কয় না, কথা কয় না, ঠিক তো ঠিক মতো হয় না, তো কেমনে হবে? আর একটু আওয়াজ করে বলেন না, শয়তানকে আমরা রাখতেই চাই না। জায়গা দিবেন নাকি কাছে? জায়গা দিবেন খান্দা? তাহলে সরাইয়া দিতে হবে। একটু হাতটা তুলেন তো, ডাইন হাতটা তুলেন, ডাইন হাতটা তুলেন, একটু মুট করেন তো, একটু মুট করেন। আমার সাথে একটু কথা বললেন। জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? খাল বিল হাওর নদী নালা কার? আমরা কার? সবই যদি আল্লাহর হয় তো আল্লাহর নামের আওয়াজ আসতে হবে না জোরে? রেডি? এবার হোক। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এবার তাকবীর দেনেওয়ালার মধ্যে স্পিড বেশি, উত্তর দেনেওয়ালাদের মধ্যে স্পিড বেশি। দিবার সময় আমি বুলেট ছাড়তে হবে ঠিক মতো, হ্যাঁ, যাতে করে শ্রোতারা উত্তর দেওয়ার ক্ষেত্রেও যেন এমন সাহসী হয়ে ওঠে। ওই কথাগান কথাগান সময় কিন্তু একেবারেই মানে আমি যদ্দূর দৌড় মানে স্পিডে দৌড়াইতেছি, ঘড়ির কাঁটা এর চেয়ে আরো বেশি দ্রুত দৌড়াইতেছে। এটারে আমি ওভারটেক করতে পারি না, ঘড়ির কাঁটা সবসময় আমাকে ওভারটেক করে থাকে। মুহতারাম হাজরিন, এই জন্য আমাকে খুব দ্রুতই কথা বলতে হচ্ছে। একেবারে আমার দিকে তাকায়া কথাগুলো, বাকি কথাগুলো শুনবেন। মনে আছে কি আপনাদের? মনে আছে? ওই ওই মহিলারা কয়, মেয়েরা কয়, মুসলমান তোমাদের কাছে কি আছে? আমাদের কাছে আল্লাহর কোরআন আছে। কি আছে? এই কোরআনের এক আয়াতের তেলাওয়াত করলে এই তো বড় একটি আকর্ষণীয় অনুষ্ঠান পার হয়ে চলে যাওয়া যায়। একজনেরও তাকানোর কোনো দরকার হয় না। অবশ্যই কোরআন সত্য। আমরা আর তোমাদের ঈমান হরণ করতে চাই না, আমাদেরকেও কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর বান্দি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, উটের পিঠে উঠবেন এমন সময়ে কয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, দৃষ্টি নিচের দিকে রাখো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও নিচের দিকে তাকাইলাম, তবে উটের পিঠে উঠতে গিয়ে উট একটু মেজাজ গরম করে দৌড় মারছে। মহিলাটি পরে একটু ব্যথা পেয়েছে, কাপড়টা একটু ছিঁড়ে গিয়েছে। ও মুসলমান, আমি বড় দুঃখ প্রকাশ করতে লাগলাম। আমি বলতে লাগলাম, হায় হায়, আপনি ব্যথা পেয়ে গেছেন, ব্যথা পেয়ে গেছেন। আল্লাহর বান্দি তখন কোরআনের আরেক আয়াত তিলাওয়াত করে জবাব দেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত বিপদ আপদে তোমরা পড়ো এটা তোমাদের হাতের কামাই। আল্লাহু আকবার। যত মুসিবতে তোমরা পড়ো এটা তোমাদের হাতের কামাই। আর আমরা হাজারো গুনার ভিতরে ডুবে থাকার পরেও বিপদে পড়লে কই কি হুজুর কি পাপ যে করছি জানি না, এত বড় বিপদে কেন হলাম? এলাকার 1 নাম্বার সুদখোর, এরপরে বেটা জানি না কি পাপ যে করছে। 70 বছর বয়স হয়েছে, সবে বরাত ছাড়া কোনোদিন নামাজে গেছে না, এরপরেও জানে না কি পাপ যে করছে।
নামাজের কথা বললে আর সাবে গিয়ে যদি বলে যে না আর রাখেন না এত পাগল হয়েছেন কেন? না করছি ফরম তো নামাজ বুঝা যায় বেলার কথাবার্তায় আজরাইলের সাথে 2,000 বছরের একটা চুক্তি হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহর বান্দা কি কয়, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যে বিপদে তোমরা পড়ো এটা তোমাদের হাতের কামাই, হাতের কামাই। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি অপেক্ষা করো, আমি উটটাকে আবার নিয়ে আসতেছি, শক্ত করে বেঁধে দেব, বসিয়ে দেব। নিয়ে আসলাম, উট বেঁধে দিলাম, শক্ত করে বসায় দিলাম। এবার আল্লাহর বান্দি উটের পিঠে সওয়ার হয়েছে, আমিও উঠলাম, উট এবার সোজা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর বান্দি বাহনে চড়ার দোয়া পড়তে আছে, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। ওদের পিঠে সওয়ার হওয়া, ওই বাহনে চড়ার দোয়া পড়তে আছে। আমি এবার ওর সামনে বসে চালাইতে আছি, জোরে জোরে চিৎকার মারি, তাহলে ওর দ্রুত গতিতে চলে। দ্রুত গতিতে চালানোর জন্য আমি জোরে জোরে চিৎ মারি, উটও দ্রুত গতিতে চলে। পিছন দিক থেকে মহিলা আমাকে লক্ষ্য করে আল্লাহর কোরআনের এক আয়াতের তিলাওয়াতের মাধ্যমে আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন صوتك إن أنكر الأصوات لصوت الحمير। গতি কমাও, চিৎকার কমাও। নিকৃষ্ট আওয়াজ হলো গাদার আওয়াজ, বড় বড় চিক মারে, এই আওয়াজটা বড় কর্কশ আওয়াজ, মজা লাগে না। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনি বলেন এবার আমি গতি কমাইলাম, চিৎকার কমাইলাম, এখন গুনগুন করে শের পড়ি, কবিতা পড়ি, শের আশার পড়ি, আর উট চালাইতে আসি। আল্লাহর বান্দি পিছন দিক থেকে আমাকে লক্ষ্য করে বলতে আছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহু আকবার। কান বুঝায়া দিলেন, কবিতা পড়ার মধ্যে কোনো সওয়াব নাই, যা জানো যা পারো কোরআনের আয়াত তেলাওয়াত করো। আল্লাহু আকবার। যা জানো যা পারো কোরআনের আয়াত তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। তার মানে গুনগুন করে কবিতা বা শের পড়ার মধ্যে কোনো সওয়াব নাই, কোরআনের তেলাওয়াতের ভিতরে সওয়াবের ব্যবস্থা আছে। এবার 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 আমি বললাম, ও আল্লাহর বান্দি, তুমি তো সত্যি একজন ভাগ্যবতী নেককার মহিলা। আল্লাহর বান্দি এই কথাটার জবাবও দিয়েছেন কোরআনের আরেক আয়াতের মাধ্যমে, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই অবস্থা দেখে কেবল বুদ্ধিমানেরাই নসিহত গ্রহণ করতে পারে। মানে আমার এই অবস্থা দেখে বুদ্ধিমানেরাই নসিহত গ্রহণ করতে পারে। আমি এখন জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তোমার কি কোনো স্বামী আছে? তোমার কোন স্বামী আছে কি? আল্লাহর বান্দি এখন জবাব দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। ঈমানদারেরা এমন বিষয়ে প্রশ্ন করিও না যা জানলে তোমাদের জন্য মঙ্গল হবে না অমঙ্গল হবে। আমি আবার নিয়ত করলাম, একদম চুপ, আর কোনো কথা বলবো না, একদম চুপ, আমি আর কোনো কথা বলবো না। কাফেলা যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত আর কোনো কথা বলবো না। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি উট চালাইতে লাগলাম, চলতে চলতে আবার কাফেলা দেখা যায়। আমি আবার জিজ্ঞেস করলাম, আল্লাহর বান্দি, এই কাফেলার ভিতরে তোমার আত্মীয় স্বজন কে আছে? মহিলা জবাব দেয়, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। একবার আল্লাহু আকবার কইতে মনটা চায় না? আত্মীয় স্বজন কে আছে? আত্মীয় স্বজন কে আছে কাফেলার ভিতরে? আল্লাহর বান্দি কোরআনের আয়াত তিলাওয়াত করে জবাব দেয়, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য। আমি বুঝতে পারলাম অবশ্যই এই কাফেলার ভিতরে আল্লাহর বান্দির ছেলেরা আছে, ছেলেরা আছে। আমি জিজ্ঞেস করলাম, ও আল্লাহর বান্দি, তোমার ছেলেদের নাম কি? আমি কি নাম ধরে তাদেরকে ডাক দেব? আল্লাহর বান্দি আবার কোরআন
কোরআনের আয়াত তিলাওয়াত করে করে তিনটা নাম বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। তিন জায়গা থেকে তিন আয়াতের অংশ তিলাওয়াত করেছেন। আমি বুঝতে পেরেছি তার তিনজন ছেলে আছে, একজনের নাম ইব্রাহিম, আর একজনের নাম মূসা, একজনের নাম হলো ইয়াহইয়া। আমি ওই কাফেলার কাছে গিয়ে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া। ডাক দিতেই তিনজন পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল চেহারা সম্পন্ন যুবক আমার সামনে হাজির। আমি যখন মহিলার দিকে ইশারা করলাম, তারা গিয়ে তাদের মাকে, মহিলাকে রিসিভ করেছে, গ্রহণ করেছে। এবার এক জায়গায় তারা নামছে, বসেছে। এখন আল্লাহর বান্দি তার ছেলেদেরকে লক্ষ্য করে বলতে আছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারতিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিন। কিছু টাকা নিয়ে বাজারে যাও, কিছু হালাল খাবার নিয়ে আসো। আল্লাহু আকবার। যেটা আমরা বলি, ওই তাড়াতাড়ি যা দোকানে যা, কিছু বিস্কিট চা বিস্কুট নিয়ে মেহমানদারি করা লাগবে। আর আল্লাহর বান্দি এই কথাটাও বলে কোরআনের আয়াতের তিলাওয়াতের মাধ্যমে, যাও বাজারে যাও, একজনকে পাঠাও বাজারে কিছু মালামাল, কিছু হালাল খাবার নিয়ে আসার জন্য। একজন ছুটে চলেছে বাজারে, দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে কিছু খাবার নিয়ে এসেছে। সুন্দর মতো দস্তরখান বিছাইয়া আমার সামনে পরিবেশন করে, এবার যে খাবো, এই যে দাওয়াতটা দিবে, এই আহ্বান জানাবে আল্লাহর বান্দি, এটাও কোরআনের আয়াতের তিলাওয়াতের মাধ্যমে আমাকে খাবার আমন্ত্রণ জানাচ্ছে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আল্লাহর বান্দা, এতক্ষণ যা কষ্ট করলা, বিনিময়ে সামান্য খাবার গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি এখন আমি এই খাবার গ্রহণ করব না, ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত এই মহিলার আসল হাকিকত আমি জানতে না পারবো। এবার যুবকেরা ডাক দেয়, হুজুর, মহিলাটি আমাদের মা, আমাদের মা যেই দিন থেকে জানতে পেরেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ যা বলে তা ফেরেশতারা সংরক্ষণ করে। ওই দিন থেকে আমাদের মা বিগত 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াতের তেলাওয়াত ছাড়া আর কোনো কথা বলেন না। ও মুসলমান, কতদিন পর্যন্ত আস্তে কর কত বছর হেতে আইছে, আমার ওয়াজ শেষ হয়ে গেছে। যেটা আইছে বুঝছি না আমি, হে তাকবীর দিতে হইছে এখন না। জি আমি টের হয়ে গেছি, আপনাদের নড়াচড়াই বুঝছি যে এটা কোনটা আইছে। কথা বুঝেন না? হ্যাঁ মুসলমান, বলছিলাম কত বছর পর্যন্ত আল্লাহর বান্দি কোরআনের আয়াতের মাধ্যমে কথা বলে। কত বছর? 40 বছর পর্যন্ত। 40 বছরের ভিতরে কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো স্বাভাবিক কথাই বলে নাই। এই জন্যে না জানি সাধারণ কোনো কথা বললে এটা আবার গুনার খাতার মধ্যে গিয়ে জমা হয়। এই জন্যে কোরআনের আয়াত তিলাওয়াত করলে প্রতি হরফে সওয়াব। কয়টা? আস্তে কয়েন, কয়টা? 10। আমার কথাও হবে, সওয়াবও হবে। তাহলে শুধুমাত্র গুনাহ থেকে বাঁচার জন্য আর স্বাভাবিক কথাও যদি কোরআনের আয়াতের মাধ্যমে বলা যায়, তাহলে প্রতি হরফে 10টা করে সওয়াব পাওয়া যাবে। ও মুসলমান, কেমন মহিলা এটা! কোরআনই বা কেমন, কি পরিমাণ পড়ছে, আর কি পরিমাণ তার মুখস্থ, কি পরিমাণ তার উপস্থিত ছিল তার জেহেনে। যে কোনো কথার দরকার হয় সেই কথা কোরআনের আয়াতের মাধ্যমে বলতে পারে। ও মুসলমান, তাহলে আসুন আমরাও আজকে থেকে নিয়ত করি কোরআনের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আরো জোরে কোন ইনশাআল্লাহ। এখন তো সবাই তো আর কোরআন তেলাওয়াত পরিপূর্ণ জানি না, এই জন্য আমি ওনাদেরকে বলে থাকি ছোট্ট একটা সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তো সবার মুখস্থ আছে। এটাই নিয়ত করেন না, 3 বার পড়লে 1 খতমের সওয়াব হয়, 6 বার পড়লে 2 খতমের সওয়াব হয়, 9 বার পড়লে 3 খতমের সওয়াব হয়, 10 বার একসাথে পড়লে জান্নাতে বালাখানা তৈরি হয়। পারবো ইনশাআল্লাহ। নবীর সাহাবী মসজিদে ইমামতি করেন। ওই যে সাহেব যেমন সুনামগঞ্জের 3 তলা মসজিদে ইমামতি করেন, ওই
সাহাবী ইমামতি করতে গিয়ে একদিনও সূরা ইখলাস বাদ দেন না, প্রতিদিনই বলেন মুসল্লিরা গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার দেওয়া ইমাম সাহেব একদিনও সূরা ইখলাস বাদ দেন না। শুনো বিডাকছেন ইমাম সাহেব কি দেখো সূরা ইখলাস বলে একদিনও বাদ দাও না? কই না। ও কেন? এই কথাটা খুব মনোযোগ সহকারে শোনেন। ওই যুবকেরা একেবারে খুব গভীর থেকে শোনো। এই নবীর সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, নবী গো কোরআনের এই সূরাটাকে আমি হৃদয় দিয়ে বেশি ভালোবাসি। কোরআনের এই সূরাটাকে আমি বেশি মহব্বত করি, এই জন্য আমি সূরাটা বাদ দিতে পারি না। রাসূল কো হুব্বুকা ইয়াহা ইউদখিলুকাল জান্নাহ। ও সাহাবী, এই সূরা ইখলাসের মহব্বতে তোমাকে ঠেলে ঠেলে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। আল্লাহ, আমি কইছিলাম 9টা বাজে মাইক ছাড়তাম, বয়ানই 9টা পর্যন্ত হয়েছে। এখন মোহতামিম সব কোকা এখন মাইক ছেড়ে দিতাম নি চলতো। জি আমিও বুঝি, এটা তো আপনি কইবেন চলতো। জি 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 এখানে 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 জি আমি চাইলে আরো আগেই মানে সারতে পারতাম। এরপরও আপনার 9টা পর্যন্ত বয়ানই দিলাম, আর বাকিটা হলো এখন যেটা হবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, যে সূরা ইখলাসের মহব্বতে জান্নাতে পৌঁছায় দিবে, এই সূরা ইখলাসের শিক্ষাটা দেওয়া হবে কোথায়? এত আসতে বলেন কেন? আর একটু মহব্বতে বলেন। মাদ্রাসায় মাদ্রাসায় মাদ্রাসায়। তাহলে আওয়াজ করে বলেন, এই মাদ্রাসাগুলো টিকে থাকার দরকার নাই না আছে? নাই না আছে? আমার ভাইয়ারা, মাদ্রাসাগুলো হলো মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট, ইসলামের ক্যান্টনমেন্ট। শত্রু বাহিনী দেশের উপরে হামলা করলে সেনাবাহিনী যেমন ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শত্রুকে মোকাবেলা করে, ইসলামের বিরুদ্ধে যত শত্রু আমদানি হবে এই মাদ্রাসা থেকে সৈনিকরা বের হয়ে তাদের মোকাবেলা করে। সেই জন্য এই মাদ্রাসাগুলো টিকে থাকার দরকার নাই না আছে? কে কে চান মাদ্রাসা টিকে থাকতো? দুনো হাত তুলে আল্লাহকে দেখান, দুনো হাত। নারে তাকবীর! হাত নামান। দয়া করে যে যেখানে আছেন 144 জারি করা হইল, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ তার জায়গা থেকে নড়তে পারবেন না।